হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আজকে খুব খুশির খবর, কারণ আজ আমাদের ঘরে বিশেষ অতিথি আসতে চলেছে। তো অতিথি কে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর তার জন্য আমার এখন রান্নার তোড়জোড় চলছে। ওইদিকে মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে যে কখন ওরা আসবে। তো চলো, রান্নাঘরে আমার এখন রান্নার তোড়জোড় চলছে। মানে আমার এতটাই আনন্দ লাগছে যে কি বলবো তোমাদেরকে। তো দেখো, তো দেখি বন্ধুরা কখন আসে। এখানে মুড়ি খাবার চলছে, ওখানে ভাতের চলছে। কখন আসে তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর কে তোমরা সেটা বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, আমার বিশেষ অতিথিরা চলে এসেছে। এই দেখো, বাবু আমার কোলে আছে, কান্না করছে। ওই দেখো নামছে গাড়ি থেকে। বাবুর গাটা গরম লাগছে। এটা ড্রাইভার বাবু, এইখানে আস্তে আস্তে নামছে। এটা হচ্ছে ড্রাইভার। তো চলো নামুক, তারপর তোমাদের সাথে সবারই আলাপ করিয়ে দিচ্ছি। ওই দেখো আমার বিশেষ অতিথিরা আসছে। লাফ মেরে দেখো না, না বোঝা যাচ্ছে না। দাঁড়া, ছোট দেখো, লাফ মেরে দেখো না কেমন। ওই দাঁড়াতে কতটা জল আছে। দেখে দেখে এখানে ডান্স শুট চলছে। এই সেই গাছ, পাতা নয় গাছ। এই সেই গাছ, যেই গাছটাতে নিরঞ্জনের একটা জিনিস জড়িয়ে আছে, কাটতে দিচ্ছে না। তো বন্ধুরা দেখো, এখানে সবাই এসেছে আমাদের বাড়ি, দাদা ভাইকে দিদি ভাইয়ের সাথে দেখা করতে। দেখো তো তোমরা যারা যারা বাকি আছে সবাই চলে এসো দাদা ভাইয়ের সাথে দিদি ভাইয়ের সাথে দেখা করতে। দেখো দাদা ভাইরা কি বলছে, বলছে কালকে ছাড়বে। সবাই ছবি তোলা এখন ব্যস্ত, ক্যামেরার দিকে তাকানোর কারো সময় নেই। তো খুব ভালো লাগছে আমাদের বাড়িতে, দাদা ভাই দিদি ভাই এসেছে, আরও সবাই এসেছে। সবাইকে খুব ভালো লাগছে এসেছে দেখো। তো তোমরাও সবাই চলে এসো, যারা যারা বাকি আছো সবাই খুব ভালো লাগবে। এই যে দাদা ভাই, কিছু বলো দাদা ভাই, আমাদের বাড়িতে এসে কেমন লাগছে? প্রথম কথা, বাড়িতে এসে তো খুব খুব ভালো লাগছে। হ্যাঁ, আর বিশেষ করে আমার স্যার, তো বলো দাদা ভাই কেমন লাগলো আমাদের বাড়ি এসে? দিদি বন্ধ করো গানটা। আমরা একটা দাদা ভাইয়ের সম্পর্ক আর ফ্রেন্ড বলতেও পারো। আর সত্যি কথা বলতে কি, দুজনে নাই, এই তিনজনে যখন একসঙ্গে হয়ে যায় তখন জানি না একটা অন্যরকম ফিলিংস চলে আসে। তো মানে একটা আনন্দ কোথা থেকে কি চলে আসছে সেটা বোঝা যায় না। আর শুধু সেই আশীর্বাদ ও ভালোবাসা শুধু এই আমার গুরুদেবের জন্যই অবশ্যই এই জায়গায় আসতে পেরেছি, এবং আমরা তিনজনে একসঙ্গে হতে পেরেছি। জানি না কতটা আনন্দ হবে, এখন অবধি চলছে, এটাই আছে। বাকি আছে অনেক একজন, তো সেটা বুঝতে ধামাকা হবে নাকি? বাকি তো আছে না, বাকি আছে, সেই বাকিটা বলা এখন কিছু বলবো না, ঠিক আছে? ঘুরে আসি, তারপরে এসে বলবো যে কেমন লাগলো। কেননা এখন এই যে বাড়ির মধ্যে, চারপাশের মধ্যে এখনো ঢুকে আছি, এখন গ্রামে বেরোয়নি। আচ্ছা, একটা ঘুরে আসি, তারপর তোমাদের সাথে কথা হয়েছে, তোর সঙ্গে থাকো। আচ্ছা, এইদিকে দিদি ভাইও আছে, দেখো কি বলছে। ফার্স্ট টাইমে খাবার সময় এপ্রিল ফুল বানা হয়েছে একবার, জানি না আবার রাতে এপ্রিল ফুল বানানো আমার হয়নি, আমি বলে। তো বন্ধুরা দেখো, সন্ধ্যেবেলায় আমরা হনুমান মন্দিরে বেড়াতে এসেছি। এখানে সবাই ভিড় জমিয়েছে, দাদা দিদি ভাইয়ের সাথে আলাপ করলো সবাই। তো দেখো, এই যে এখানে দাদা ভাইরা রয়েছে, এখানে দিদি ভাইরাও রয়েছে দেখো। তো বন্ধুরা দেখো, দাদা ভাই দিদি ভাইকে গোপাল মন্দির নিয়ে এসেছি। তো ওনারা ভেতরে ঢুকলো না, কারণ পায়ে জুতো পরে আছে। তারপর সবাই বাচ্চাগুলো খাচ্ছে, ওই জন্যই কিন্তু ভেতরে ঢুকলো না গোপাল মন্দিরের। এই দেখো, তো দিদিরা দূর থেকে প্রণাম করলো। এই দেখো, বাবুটা ঠান্ডা লেগে গেছে। এবারে আমাদের জামা কাপড়ের দোকানে চলে এসেছে। এই দাদারা দেখবো বলেছিল, পিন্টু মুখ ঢাকা দিচ্ছিস কেন? পিন্টু বলেছিল, পিন্টুর জন্য বিশেষ করে নিয়ে এলাম, যে দাদা ভাই দিদি ভাইকে দেখবো বলেছিল। তো এখন আবার ওদিকে দেখে এখন মুখ ঢাকা নিচ্ছে। তো দিদি, এই দোকানটাতে আমরা জামা কাপড় সব কিছু কিনি। তো ওই দাদা ভাইরা দিদি ভাইরা গল্প করছে, এখন আসছে দেখো।
এটা কিছু নিয়ে আয় বসছি দেখো। তো বন্ধুরা দিদি ভাইরা দাঁড়াও বাড়ি যাচ্ছে, গলাটা আমার বসে গেছে। তো দেখো তৈরি হয়ে গেছে, একটা দিদি ভাই এসছে দেখা করতে। আর এই দেখো দিদি ভাইরা বাড়ি যাচ্ছে। দিদি ভাই কেমন লাগলো আমাদের বাড়িতে এসে বলো? খুব ভালো লাগলো। আবার আসবে তো? আবার আসবো, খুব এনজয় করেছি। আর তোমরা যেও সবাই। দাদা ভাই কই? দাদা ভাই তো নেই, ভোরবেলায় বেরিয়ে গেছে বর্ধমানে, ডাক্তার MRI করতে বেরিয়ে গেছে ডাক্তার। আচ্ছা, আজকে আবার বাড়ি ফিরবে, রাত হবে। এই বলো বলো কেমন লাগলো আমাদের বাড়ি এসে? ভালো লাগলো খুব। আবার আসবে তো? খুব ভালো লাগলো। তো চলো এবার দিদি ভাইরা রওনা দেবে, তো ভালোভাবে যাবে, সাবধানে যাবে তোমরা। নিতে গেছিল, দিতে যাচ্ছে, 4 টাকায় গাড়ি আছে, ওই যে দেখতে পাচ্ছেন নিরঞ্জন দাদা ভাই। তো গাড়ি নিয়ে নেবে আমাদের কাছে, গাড়িতে চেপে গেল ওরা এখন। চলো কান্না দেখো কত, তোরা বেরিয়ে পড়লো। দেখো মেয়েটা খুব কান্না করছে যাবার জন্য, মায়ের সাথে খেলা করছিল।